একাদশীতে কি কি গ্রহণ করা যাবে, কি কি গ্রহণ করা যাবে না, কি কি খাবেন, কি কি খেতে পারবেন না, কোন কাজগুলি ভুলেও করা যাবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কন্দ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত মহাবিপদ হোক বা আনন্দ উৎসব, জননা শোষ, মরণা শোষ, শ্রাদ্ধ যাই থাকুক না কেন সব কিছুতে একাদশী পালন করতে হবে। একাদশীতে আমাদেরকে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। পঞ্চরবি শস্য যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাল, মুড়ি, চিড়া, খই, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা প্রভৃতি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাদ্য প্রভৃতি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও শিম। সর্বশেষ সরিষার তৈল, সয়াবিন তৈল, তিলের তৈল এইগুলি একাদশীতে বর্জন করতে হবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন আপনাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে, নিরামিষ গ্রহণ করতে হবে। আমিষ আহার ছাড়াও চা, বিড়ি, সিগারেট, পান, কফি প্রভৃতি নেশাদ্রব্য আপনাদেরকে বর্জন করতে হবে। তারপর তাস, পাশা, জুয়া, যে কোনো ধরনের যৌনসঙ্গ এবং দ্রুতক্রিয়া যুক্ত হওয়া যাবে না, এগুলি বর্জন করতে হবে। এখন আমরা জানবো একাদশীতে কি কি গ্রহণযোগ্য অর্থাৎ কি কি খেতে পারবেন। সাগু, দুধ, ফল জাতীয় আম, কাঁঠাল, লিচু, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ও লেবুর শরবত ইত্যাদি। সবজির মধ্যে গোল আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তৈল বা সূর্যমুখী তৈল দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। লবণ ব্যবহার করতে পারবেন। শিম, বরবটি, মটরশুঁটি, গাজর বর্জনীয়, এগুলি গ্রহণ করা যাবে না। পাঁচফোড়ন বর্জনীয়। জিরা, জিরার গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তবে বাজারে প্যাকেটজাত গুঁড়ো ব্যবহার না করাই উত্তম, কারণ সেখানে অনেক প্রকার মশলার মিশ্রণ থাকে। এবার জানবো কি কি করবেন এবং কি কি করা যাবে না। তো একাদশীতে আপনারা আগের দিন রাতে দন্ত মার্জন করবেন। একাদশীতে রক্তক্ষরণ অনুচিত, তাই ছুরি, কাঁচি ব্যবহার এবং সবজি কাটার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। একাদশীর দিন অবশ্যই ওই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। একাদশীতে প্রসাধনী সামগ্রী ব্যবহার বর্জনীয়। একাদশীতে তৈল মর্দন বর্জনীয়। একাদশীতে সাবান, শ্যাম্পু, পারফিউম ব্যবহার করা যাবে না, তবে শৌচকার্যে সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারবেন। একাদশীতে ক্ষৌরকর্ম যেমন চুল, দাড়ি, নখ কাটা ইত্যাদি করা যাবে না। একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ বর্জনীয়। একাদশীর ফল পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদান করে তাদের সদ্গতি দান করতে পারবেন। একাদশীতে অধিক সংখ্যক হরিনাম জপ করুন, কমপক্ষে 16 মালা জপ করুন এবং ইস্কন ভক্তরা 25 মালা জপ করুন। গীতা, ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ এবং শ্রবণ করুন, এতে ভগবান অনেক খুশি হবেন। অনেকেই একাদশী ব্রত পালন করেন এবং তিনি একাদশী থেকেও গৃহের অন্যদের জন্য রান্না করেন। শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে নিজে অন্ন ভোজন করা, অন্যকে অন্ন ভোজন করানো বা রান্না করা সমান পাপ। তাই পরিবারের সবাইকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। একাদশীর পর দিন, আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সেই সকল পঞ্চরবি শস্য দ্বাদশীর দিন ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করুন।